মামলাসহ নানা জটিলতায় কিন্তু আসলে দীর্ঘ এক যুগেও কিন্তু সংস্কার হয়নি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাখিমারা থেকে কুয়াকাটা পর্যন্ত 11 কিলোমিটার সড়ক। ফলে দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দাসহ কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশেই যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বেহাল অবস্থা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই সড়কে কোনো সংস্কার না হওয়ায় কিন্তু আসলে সড়কের যান চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে পর্যটকের কাছে আকর্ষণ হারাচ্ছে কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটা। যেহেতু এইটা পর্যটন এরিয়া, কুয়াকাটা হইল এখন সারা বাংলাদেশের মধ্যে একটা স্পট। মানুষ কুয়াকাটায় আসে, কিন্তু কলাপাড়ার পরে এখানে আসলে মানুষের সেই আবেগ অনুভূতি কিছু থাকে না। আমরা যারা মূলত ঘুরতে আসি আসলে আনন্দ করার জন্য এখানে আসা হয়, তো এই রাস্তা ভাঙা রাস্তায় যাতায়াতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, আনন্দটাই নিরসিত হয়ে যাচ্ছে। তা আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এই রাস্তাটা সংস্কার করুক। অতি বৃষ্টিতে বর্তমানে এই সড়কটিতে আবারও বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা বাই এ অবস্থা খারাপ, রাস্তা যদি ভালো মানুষ ওড়ে হ্যাঁ খেঁচা তো দুটো ভেঙে ব্যাগ ছড়ে যে গাড়ি এই যে একটা মালও যাইতেছি, আমি কী কষ্ট পড়ুন যাইতেছি, এক আল্লাহ জানে আর যে চালা হে জানে। রাস্তায় গাড়ি চালানো সম্ভব না, গাড়ির যাত্রী উল্টে পাল্টে যায়, গাড়ি উল্টে পাল্টে যায়, গাড়ি চালানো ভারী ঝামেলা। 2009 সালে 20 কোটি টাকা ব্যয় পটুয়াখালী কলাপাড়া উপজেলা থেকে কুয়াকাটা পর্যন্ত 22 কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। শুরু থেকেই কাজের মান ও বিল প্রদান নিয়ে তৈরি হয় জটিলতা। ওই সময় ঠিকাদারকে 12 কোটি টাকা পরিশোধ করলেও ঠিকাদারের 8 কোটি টাকা আটকে দেয় সড়ক ও জনপথ বিভাগ। আর সে জটিলতা নিরসনে জেলা জজ আদালত থেকে তা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নতুন করে সড়কটি আর নির্মাণ কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত 11 কিলোমিটার সড়কে ইট পাথর দিয়ে রুটিন মেরামত করলেও সম্প্রতি সময় বৃষ্টির কারণে সড়কটিতে আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চালাইতে খুব কষ্ট হইতেছে, গাড়ি এখান দিয়ে ভাঙ্গে ওখান দিয়ে ভাঙ্গে, এতে গাড়ি নিয়ে চালানো যাচ্ছে না। আমরা রাস্তাটা ক্লিয়ার হইলেই আমাকে ভালো হয়। অবস্থা তো আমাকে অনেক কষ্ট হয় রাস্তায় গাড়ি চালাইতে, এবং দেখা গেছে মাঝে মাঝে পল্লিও খায় গাড়ি। এরপর আমাকে সারাদিন পরিশ্রম লাগে চালাইতে। যাই এই হিন্দে পাখিমেরা যাইতে অন্তপক্ষে পাখিমেরা দিয়ে মহিপুর যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। গাড়ি সবই ভাঙে, মনে করেন স্প্রিং ভাঙে, বেয়ারিং ভাঙে। আমাকে যে কষ্ট, আমাকে সারাদিন গাড়ি চালাইলে রাত্রে শুইলে আর কোনো উঠায় না, এই অবস্থা। রাস্তার কথা আর কি কম বুঝে, আমাকে তো অবস্থায় আমার মনে করেন 5,000 টাকা কিস্তি সপ্তাহে। আমার এই চালাই চলতেই হয়, যেভাবে চলি ভাঙ্গে আবার সারি, ভাঙ্গে আবার সারি, প্রতিদিনই গ্যারেজে ঢুকতে হয়, এই অবস্থায় আছে। এ পথে চলতে গিয়ে পর্যটক সহ গাড়ির যাত্রীদের প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করে চলতে হয়, যা পর্যটকদের কুয়াকাটা আসার আগ্রহ হারিয়ে ফেলছে। দ্রুত সড়ক সংস্কারটির দাবি কুয়াকাটায় ভ্রমণ পিপাসু পর্যটক ও স্থানীয় জনগণের। তবে কথা বলেছিলাম পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে সম্প্রতি উচ্চ আদালতে সড়ক সংস্কারের নিষেধাজ্ঞার আদেশ তুলে নেওয়ার সড়কটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সড়ক সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটার পাখিমারা থেকে সর্বশেষ।